হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সমুদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি ইমেজ অন গুগল। অর্থাৎ হয়ে গেছে আমরা গুগল থেকে কীভাবে আমরা কপিরাইট ইস্যু ছাড়া আমরা কী করতে পারি, আমাদের কোনো ইমেজ আমাদের যদি পার্সোনাল বা আমাদের বিজনেস পারপাস আমাদের প্রয়োজন হয়, তো সেই ইমেজগুলো দেখা গেছে আমরা কীভাবে ডাউনলোড করতে পারি আমরা কপিরাইট ইস্যু ছাড়া। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। বাস আসার পরে দেখা গেছে এখানে আপনি কী করবেন, আপনার যেই ধরনের ইমেজ দরকার আপনি এখান থেকে প্রথমে লিখে সার্চ দেবেন। তাহলে এখান থেকে ধরুন আমাকে সার্চ দিলাম এইচডি ওয়ালপেপার, আমি এটা লিখে সার্চ দিলাম। বা সার্চ দেওয়ার পরে এখন আমি কোথায় চলে আসবো, আমি চলে আসবো এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করবো। বাস ইমেজে আসার পরে এখন থেকে আমরা কোথায় চলে আসবো, আমরা এইদিকে ডান দিকে আসবো। আসার পরে টুলসে ক্লিক করবো। বাস টুলসে ক্লিক করার পরে এখানে এই যে লেখা আছে ইউজেস রাইট, আমরা ইউজেস রাইট অপশনের মধ্যে আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন কোথায় টিক মার্ক আছে, অল। তো অলে টিক মার্ক করা আছে মানে এখন আমার এখানে কপিরাইট পাশাপাশি কপিরাইট ফ্রি মানে সব ধরনের ইমেজে আমার এখানে আছে। তো এখানে এইচডি আমার ওয়ালপেপারের এখানে কপিরাইট এবং কপিরাইট ইস্যু মানে দুইটা মিলে আমার সব ধরনের ইমেজ দেওয়া আছে। কিন্তু আমি চাচ্ছি কোনটা, যেগুলো আমার কি কপিরাইট ছাড়া মানে কপিরাইট ফ্রি ইমেজগুলো দরকার। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ইউজ রাইট আমি অপশনে ক্লিক করবো। করার পর এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স আর একটা আছে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। এখন ক্রিয়েটিভ কমন লাইসেন্স আমরা এই অপশনে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের এখানে যে এইচডি ওয়ালপেপারের আমাদের যে এখানে ইমেজগুলো চলে আসছে, এগুলো আপনি কীভাবে ইউজ করতে পারেন, আপনার দেখা গেছে পার্সোনালি বা আপনার দেখা গেছে মানে দেখা গেছে ছোটোখাটো আপনার যে কোনো কাজে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, আপনার দেখা গেছে ইমেজগুলো ইউজ করতে পারেন। আপনি সাধারণ কোনো কাজের ক্ষেত্রে আপনি দেখা গেছে কী করতে পারেন, এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স আপনি দেখাই দেয় আপনি এই ধরনের ওয়ালপেপারগুলো ইচ্ছাগুলো আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি চান কী করার জন্য, আপনার দেখা গেছে আপনার কোনো বিজনেস পারপাস আপনি কী করার জন্য কোনো আপনার ওয়ালপেপার বা আপনার অন্য যে কোনো ইমেজ সার্চ দেন সেটা ব্যবহার করার জন্য। তো সেটা হতে পারে কি আপনার দেখা গেছে আপনার কোনো ইউটিউবের ভিডিও আপনার থাম্বনেল ইউজ করতে চান, অথবা দেখা গেছে আপনার কোনো ওয়েব সিরিজ ইউজ করতে চান, অথবা আপনার অন্য যে কোনো বিজনেস পারপাস আপনি যদি চান ইউজ করার জন্য আপনার এই গুগল থেকে সার্চ করে কোনো ইমেজ নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি এই যে নিচের যে অপশনটা আছে এই যে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স, আপনি এই অপশনে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে যে ইমেজগুলো চলে আসছে এগুলো আমরা কমার্শিয়াল এবং আদার যে অন্যান্য কাজ আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো এই ইমেজগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি এখন ধরুন আমি ওয়ালপেপার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। এখন আপনাদের যে দুটো ইমেজ দরকার আপনি এখানে ওই দুটো ইমেজের নেম লিখে এখানে সার্চ দিলে তো তারপর এখান থেকে আপনার বলছে যে কমার্শিয়াল আদার লাইসেন্স দেখা দেয় আপনার বিজনেস পারপাস আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তারপরে বলছে এখান থেকে আপনারা যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স দেখাই দিয়ে আপনারা চাইলে সেখানে আপনাদের জেনারেল কোনো কাজে বা আপনাদের পার্সোনাল কাজে আপনি এই দুটো ইমেজ ব্যবহার করতে পারেন। তো এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, এখান থেকে গুগল থেকে আমাদের কপিরাইট ফ্রি ইমেজগুলো এখান থেকে আমরা সার্চ করে আমরা ব্যবহার করতে পারি। এখন এই ইমেজগুলো আপনি এখান থেকে কীভাবে ডাউনলোড করতে পারেন, দেন আসার পরে ধরুন এখানে আপনি ইমেজের উপরে আপনার যে ইমেজটা নেবেন এই ইমেজের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। করার পরে এই যে লেখা আছে সেভ ইমেজেস, আপনি এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন আপনার এখানে কি কোথায় রাখবেন, এখানে তারপর ইমেজের নেম দিয়ে দিবেন। বাস ইমেজের নেমটা দেওয়ার পরে আপনি এখানে সেভে ক্লিক করে বা সেভ করে দেবেন। বাস আপনার ইমেজটা আপনার সেভ হয়ে গেল। এইভাবে আপনি ইমেজ দেখা গেছে কী করতে পারেন, আপনি সার্চ করার পরে ইমেজ আপনি ডাউনলোড করতে পারেন। তো এখন ধরুন যে আমরা এই যে এখান থেকে যে বিষয়টা দেখলাম, ইচ্ছা করলে এই কাজটা কিন্তু আমরা ইচ্ছা করে আরেকভাবে করতে পারি। তো সেটা কীভাবে, এখন আমরা আবার গুগল আসি। আসার পরে ধরুন যে কি আপনারা এখান থেকে কী করবেন, ধরুন এখান থেকে আমরা একটা কোনো কিছু লেখা সার্চ দিই। যেমন আমি কি লিখলাম, নাইস ক্যাট, আমি এইটা লিখে সার্চ দিলাম। এখন এখানে আমার নাইস এখানে কি ক্যাট বিভিন্ন ধরনের এখানে ছবি চলে আসছে। এখন ধরুন আমি কী করবো, আমি এখান থেকে কোথায় চলে যাব, এখান থেকে আমি এই সেটিং অপশনে যাব। যার পর এখান থেকে আমরা অ্যাডভান্স অপশনে যাই। বা যাওয়ার পরে এখন আমি নিজ দিকে আসি। আসার পরে ধরুন থেকে এখান থেকে এই যে ইউজেস রাইট অপশন দেওয়া আছে, আমরা এখান থেকেও সেম কাজটা করতে পারি। এখানে আসার পরে এই ধরুন এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এখানে ধরুন আপনার বিভিন্ন দেওয়া আছে, আপনি কীভাবে সার্চ করবেন। এখানে দেওয়া আছে যে ফ্রি টু ইউজ অর শেয়ার। তো এখান থেকে যদি আপনি এটা দেখা দেন তাহলে আপনি কি ফ্রি ইউজ করতে পারবেন অথবা আপনি শেয়ার করতে পারবেন। তো এখানে দেওয়ার পর আপনি দেখেন অ্যাডভান্স সার্চ দেন। তো সার্চ দেওয়ার পরে আপনি এই যে নাইস ক্যাট লেখা যেটা সার্চ দেবেন ওই ধরনের আপনার ক্যাটগুলো আপনি কি ফ্রি ইউজ করতে পারবেন অথবা শেয়ার করতে পারবেন। তারপর আপনি যদি চান যে ফ্রি ইউজ শেয়ার এন্ড ইভেন্ট কমার্শিয়ালি, তাহলে এটা দেখা দিয়ে আপনি যদি সার্চ দেন তাহলে আপনি কী করতে পারবেন, ইউজ করতে পারবেন, শেয়ার করতে পারবেন এবং আপনি কমার্শিয়ালিভাবে ইচ্ছা করলে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর দেওয়া আছে এটা দেওয়া থাকলে আপনি ইউজ করতে পারবেন, শেয়ার করতে মডিফাই করতে পারবেন। তারপর এই যে লাস্টে যেটা দেওয়া আছে এটা দিয়ে আমরা যদি সার্চ করি তাহলে আমরা কি ফ্রি ইউজ করতে পারবো, শেয়ারও করতে পারবো, মডিফাই করতে পারবো, সাথে সাথে আমাদের কমার্শিয়ালি মানে আমাদের বিজনেস পারপাস আমরা ইচ্ছা করলে আমরা ওই ধরনের ইমেজগুলো আমরা ইউজ করতে পারবো। যেটা আমরা লেখা সার্চ দিই, আমি যেমন ক্যাট দিলাম বা এখন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা লেখা সার্চ দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যেভাবে চান ইউজেস রাইট দেখাই দিয়ে আপনি অ্যাডভান্স সার্চ দিলে এই যে আমরা অ্যাডভান্স সার্চ দিলাম। আর দেওয়ার পর এখন ধরুন আমাদের এই ধরনের ইমেজগুলো এই যে আমরা ইমেজে যাই, এই ধরনের ইমেজগুলো এখানে কিন্তু আমাদের চলে আসছে। তাহলে ইচ্ছা করলে কী করতে পারেন, আপনি এইভাবে সার্চ দিয়ে
আপনি আপনার ইমেজগুলো কপিরাইট ফ্রি ইমেজগুলো আপনি বাইর করে ইচ্ছা করলে এখান থেকে আপনার ডাউনলোড করে আপনি নিতে পারেন। তাহলে এই যে এখানে যেভাবে দেখালাম এইভাবে দেখা গেছে আমরা দুইটা ওয়েতে কী করতে পারি, আমরা কপিরাইট ফ্রি ইমেজ মানে কপিরাইট ইস্যু ছাড়া কোনো ইমেজ আমরা গুগল থেকে সার্চ করে সেইটা কী করতে পারি আমাদের পার্সোনাল পারপাস, আমাদের বিজনেস পারপাস আমরা কী করতে পারি আমাদের ইমেজগুলো ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি ইমেজ অন গুগল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।